আব্দুল জলিল সাহেব একজন ঠিকাদার। উনি ওনার অভিযোগের জন্য জাতীয় প্রেস ক্লাবে হাজির হয়েছেন। আমি তার দ্বিতীয় পর্ব আবার শুরু করছি। দ্বিতীয় পর্বে আপনি আপনার অভিযোগগুলো সুন্দরভাবে আবার তুলে ধরেন, আপনার নাম, পরিচয়, ঠিকানা দিয়ে। আমি মোহাম্মদ আব্দুল জলিল। আমি রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের একজন ঠিকাদার, ঝিনাইদহ সড়ক ভবনের। আমার যে 14,50,000 টাকার কাজের এখানে আমাকে 2,43,000 টাকা বিলটা বাকি আছে। আমার এই বিল মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে এবং আমি মন্ত্রণালয়ের সচিব উনিও চিঠি ফরওয়ার্ডিং দিয়েছে। আমি শুধু একটা কথাই বলবো, আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমার পাওনাকৃত বিল সড়ক ভবন রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট যেন অল্প সময়ের ভিতরে এটা আমাকে পরিশোধ করে দিয়ে দেয়। আমি এই অনুরোধ করব আমি বিনয়ের সাথে সরকারের কাছে। আপনি সংশ্লিষ্ট সরকার না সরকার প্রধান, কাকে আপনি বিশেষভাবে দায়ী করছেন? আমি দায়ী করছি রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টকে, তাদের গাফলতিকে। আমি সরকার প্রধানের কাছে আমার অনুরোধ যে তিনি যেন নির্দেশ জারি করেন যে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টে আমার মতোই জরাজীর্ণ ঠিকাদার যেন আর না হয়। আমি এই ব্যবসা করে আমি সৎ পথে জীবনযাপন করি এবং আমি আমার সৎ পথে জীবনযাপন করে আমি আমার সন্তানদের লেখাপড়া শিখাচ্ছি। আমার ছেলেমেয়েরাও ঢাকা ইউনিভার্সিটিতে এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া শেষ করার পথে। আমি অনুরোধ করব আমার সন্তানদের একটা সুন্দর জীবন তৈরি করতে সার্বিক সহযোগিতা করার জন্য আমার এই পাওনাকৃত বিল আমাকে দিয়ে দেওয়া হোক। আমি মানবতার জীবনযাপন করছি, আমাকে সার্বিক সহযোগিতা হোক। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, আমি এত অসুস্থ, আমি একজন নিউমোনিয়া রোগী। আমি গতকালকেও আমি এভার কেয়ারে আমি ডাক্তার আমিনুল ইসলামের তত্ত্বাবধানে আমি ট্রিটমেন্ট হচ্ছি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমার টাকাগুলি পরিশোধ করে দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে, রাজধানী ঢাকা।